ওয়েলকাম টু ব্লগ স্টাইল থেকে এসছি সাফি আপনাদের মাঝে আবারও নতুন একটি প্রকৃতি ভিডিও নিয়ে হাজির হলো। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে সিলেটের একটি বাগান দেখাবো আপনাদের, যে বাগানে প্রকৃতির সাথে এতটুকু যে আমি প্রকৃতির সাথে অনেক প্রেমে আবদ্ধ হয়ে যাই, কারণ প্রকৃতিটা এতটাই নিবিড় যে তার সাথে থাকতে চাইলে শুধু থাকতে মনে হয়। চলেন বন্ধুরা, আপনারা সবাই মিলে আমরাও দেখি। বন্ধুরা, তো ফাইনালি জায়গাটা চলে আসলাম আমরা, ফতেবাগ চা বাগান পেরিয়ে আমরা ফাইনালি জায়গায় চলে আসলাম। তো বন্ধুরা, এই পাহাড়টি অনেক ভয়ানক, যার কারণ এই পাহাড়ের পরেই রয়েছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া। এটি একটি সীমান্ত এলাকা। পাহাড়ে অনেক সুন্দর জায়গা, একটি বিপজ্জনক। এখানে বাঘ, ভাল্লুক আর বিভিন্ন ধরনের প্রজাতি পশু পাখি থাকে, যার কারণে সেখানে যাওয়া যাচ্ছে না। তো আমি চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু এটি বেশি অতিরিক্ত বিপজ্জনক, যার কারণে আমাদের এখানে যাওয়া যায় না। পরে হয়তো আপনাদের ইন্ডিয়ার বিএসএফ দেখাতাম। তো একটি সীমান্ত এলাকা। আসলে পাহাড়টি কেমন হচ্ছে একটু সবাই কমেন্ট করে জানাবেন এই জায়গাটি কেমন সুন্দর। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এই পাহাড়ের মধ্যে অন্য একটি জায়গা দেখতে যাবো, যে আমার পাশের ঠিক দেখতে পাচ্ছি ওই যে টিলাটা, আসলে ওইটা ইন্ডিয়ার টিলা। আমরা খুবই বললাম তো একটি সীমান্ত এলাকায় মানুষ, আর আমরা সীমান্তের শেষ সময় এসে পড়েছি, যখন আপনাদেরকে ইন্ডিয়ার কিছু জিনিস দেখাতে পারছি। তো বন্ধুরা, আসলে আমরা এখানে আমি প্রায় মাঝে মধ্যে এখানে আসি, বা আমার সবাই আসে, যেহেতু আমরা প্রথমে টিকটক করতাম, তো টিকটকের জন্য সবাই আসতো, এখানে এসে আমরা ভিডিও করতাম। তো এখানে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে এত সুন্দর প্রকৃতির সাথে সবাই কেউ আর যেতে চায় না। আসলে আমরাও যেতে চাই না, তারপরও যেতে হয়। আসলে সব সময় তো সবখানে থাকা যায় না। তো আমরা আপনাদেরকে আরও একটু বেশি সুন্দর আরও কিছু জিনিস দেখা যাবে আপনাদেরকে। ইন্ডিয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে, সে মেঘের যে ঘনগুলো আসছে আকাশের মধ্যে, সেগুলোও দেখাতে পারবো। আর এর পাশে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো বন্ধুরা, আমরা সেই জায়গাগুলো দেখে আসি, চলে। তো বন্ধুরা, এখানে অনেক রুদ্র, পাহাড়ের একবারে এসে উঠে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ, আসলে এখানে অত্যন্ত গরম। এখানে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা হবে। তো বন্ধুরা, অনেক ক্লান্ত হয়ে গেছি। শুধু তোমাদের দেখানোর জন্য আজ আমি এতটুকু করলাম, যে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় উঠে গেলাম। তো বন্ধুরা, পরে আবার কোনো স্লিপে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছি। আসলে তোমাদেরকে দেখানোর জন্য শুধু আমার এখানে আসে। এখানে এত গরম যে দেখতে পাচ্ছ, খুবই ক্লান্ত। তো এখানে আসছি তোমাদের সাথে কিছু কথা বলবো, কিন্তু কথা তো বলতেই পারছি না, এত গরম যে এখানে এসে বসলাম ক্লান্তি দূর করার জন্য। তারপরে এখানে মনে হচ্ছে ক্লান্তি দূর হবে না। আসলে জায়গাটা অনেক সুন্দর, তবুও যেহেতু রুদ্র বেশি, 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা আছি। কিন্তু আপনারাই দেখেন যে পাশের দেশ ইন্ডিয়া, ওখানে বৃষ্টি হয়। তো বন্ধুরা, আসলে দেখতে দেখতে আপনাদেরকে জায়গাও দেখানো শেষ, আমরাও চলে যাব। কিন্তু ভেবেছিলাম আরও বেশি লং ভিডিও দেবো। আসলে এখানকার যে গরম, আসলে ভিডিও করা কোনো সম্ভবই হচ্ছে না, একদম গেমে গেছি। তো দেখতে দেখতে আমরা ফতেবাগ চা বাগানে চলে আসলাম। তো বাগান শেষ হওয়ার পর আসলে আমরা বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবার বাকি রয়েছে, আমরা সেগুলো দেখাবার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে যারা নতুন, তারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনারা সাথে থাকলে আমরাও এগিয়ে যাব, আর সবসময় আমাদের সাপোর্ট করবেন। আমরা চাবো আপনাদেরকে অনেক নতুন নতুন ভিডিও দেখাবার। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।